এসআইআর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এই মুহূর্তের ব্রেকিং আপডেট হচ্ছে যে এসআইআর সংক্রান্ত একটি নির্দেশিকা ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে এবং যেখানে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে প্রায় 1,36,00,000 মতো ভোটারের তথ্য কিন্তু পুনরায় বিএলওদের যাচাই করতে হবে। আমি একদম সামগ্রিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। যারা বিএলও আছেন তারা তো শুনবেন, তার সাথে যারা সাধারণ ভোটার তাদের অনুরোধ করব বিষয়টা খুব মন দিয়ে শুনবেন। আর বারবার বলছি, এই ভিডিওগুলো আপনাদের পরিচিতর মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে জানতে পারে, কারণ এসআইআর এর কাজ কিন্তু প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সময় পেরিয়ে যাবে, সুযোগ কিন্তু আর পাবেন না। আর একবার যদি ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে যায় তাহলে কিন্তু এরপরে আর কোনো সুযোগ নেই, কারণ এরপরেই কিন্তু ফাইনাল ভোটার লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। দেখুন, প্রথমেই বলে রাখি, প্রায় 1,36,00,000 ভোটার যাদের তথ্যে কিন্তু অমিল পাওয়া গেছে তাদেরকে কমিশন প্রথমে মনে করেছিল যে হেয়ারিংয়ের জন্য কিন্তু ডাকা হবে, কিন্তু পরবর্তী সময়ে কমিশন বিচার বিবেচনা করে দেখে যে এই সংখ্যাটা এতটাই বেশি, এই এত অল্প সময়ের মধ্যে কিন্তু এদের তথ্য যাচাই করে ওঠা সম্ভব হবে না, কারণ আমরা জানি এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু ভোটটা করে নিতে হবে। তো সেই জন্য কমিশন একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা বিএলওদের এই ফর্মগুলো কিন্তু ফেরত পাঠানো হয়েছে অনলাইন মারফতে। বিএলওদের অ্যাপসে একটা নতুন অপশান এসছে, সেই অপশানে গিয়ে বিএলওদের নিজেদের মুছে লেখা দিতে হবে, মানে নিজেদের স্বীকারোক্তি দিতে হবে, এবং তারপরে ওনারা ভেরিফাই করে সেই ফর্মটাকে আপলোড করবেন। এবং যারা সঠিক তথ্য দিতে পারবেন বিএলওদের কাছে, তারা আর একবার সুযোগ পেয়ে যাচ্ছেন নিজেদের নাম ভোটার তালিকায় তোলার জন্য। দেখুন, আমি সামগ্রিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। কি বলছে এখানে প্রতিবেদনটা দেখুন, প্রায় 1,36,00,000 ভোটারের এনুমারেশন ফর্মের তথ্যে বিভিন্ন অসঙ্গতি বা সন্দেহের জায়গা রয়েছে। এই ভোটারদের তথ্য প্রথমে বিএলওরা যাচাই করবেন। যাচাইয়ের পরে কি, যদি বিএলওরা সন্তুষ্ট হন তাহলে চূড়ান্ত তালিকায় তাদের নাম তোলা সুপারিশ জানাবেন বিএলওরা। আর যদি তারা সন্তুষ্ট না হন তাহলে কিন্তু তাদের হেয়ারিংয়ের নোটিশ ধরানো হবে এবং তারা হেয়ারিংয়ে যাবেন, আর একবার সুযোগ পাবেন। যদি সন্তুষ্ট করতে পারেন তবে কিন্তু নাম থাকবে, নাহলে নাম কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাবে। তো দেখি কি বিষয়ের আপডেট কিভাবে এসছে। দেখুন, বিএলওদের কাছে এই রকম একটা অপশন এসছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা কিন্তু একমাত্র বিএলওরাই দেখতে পাচ্ছে, সাধারণ ভোটার নাগরিকরা কিন্তু দেখতে পাচ্ছেন না। এখানে বিএলওদের অ্যাপসে একদম নিচের দিকে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলে একটা অপশন কিন্তু এসছে। এইটাকে যখন ট্যাপ করে বিএলওরা ওপেন করছে তখন কিন্তু দেখুন এই রকম একটা জায়গা, মানে অপশন কিন্তু চলে আসছে, যেখানে কি দেখাচ্ছে না, রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস বলে দেখিয়ে সমস্ত ভোটার যাদের তথ্যে অমিল আছে তাদের নামগুলো কিন্তু এইভাবে চলে আসছে। যখন ভিউ অপশানে গিয়ে তারা ভিউ করছেন তখন কি দেখাচ্ছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা ঠিক এই রকম দেখাচ্ছে কি না, ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ই রোল অফ 2025, মানে আপনার বাবার নাম, মানে ধরুন আপনি আপনার যে তথ্য 2002-এর হিসাবে দিয়েছিলেন, আপনার যদি নাম না থেকে থাকে, আপনি হয়তো বাবার তথ্য দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার বাবার নামের বানান তখন যা ছিল, বাবার নাম যা তখন ছিল, বাবার নামের মাঝের মধ্যেকার যে নামটা ছিল কুমার চন্দ্র যাই ছিল, সেটা ম্যাচ করছে না। সেইগুলোকে কিন্তু সন্দেহের বশে সন্দেহের তালিকায় রেখে বিএলওদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিএলওদেরকে আবার পুনরায় ভেরিফাই করার জন্য বলা হয়েছে। এটাই কিন্তু শেষ সুযোগ। তো বিএলওরা কি করবেন না, এই জায়গাটায় গিয়ে যিনি ভোটার আছেন যাদের নাম এসছে বিএলওদের কাছে গতকাল সন্ধ্যেবেলা, ওনাদের কাছ থেকে আরেকবার করে ডকুমেন্টস চাইবেন। ডকুমেন্টস নেওয়ার পর সেই ডকুমেন্টসের সামনের এবং পেছনের ছবি তুলে আপলোড করবেন। যদি কেউ দাদু ঠাকুমার দিয়ে থাকেন এই জায়গাটায় কিন্তু তারা আপলোড করবেন। এবং লাস্টে দেখুন আপলোড বিএলও লেটার, বিএলওর একটা স্বীকারোক্তি দিতে হবে, একটা ফর্ম ফিল আপ করে বিএলওকে কিন্তু জমা করতে হবে। এটা বিএলওদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চাপের। দেখুন, বিএলওরা যে স্বীকারোক্তিটা অনলাইনে জমা করবেন সেই ফর্মটা হচ্ছে এরকম, আন্ডারটেকিং সার্টিফিকেট বাই বিএলও, ঠিক এরকম থাকবে। এবং সেখানে বিএলও কি বলছে, আই দ্য আন্ডারসাইন্ড সার্টিফাই দ্যাট আই হ্যাভ পার্সোনালি ভেরিফাইড দ্য ইলেকটোরাল রেকর্ড অ্যান্ড দ্য রিলেভেন্ট ডকুমেন্টস অফ দ্য ইলেক্টর মেনশন বিলো।
আমি স্বীকার করছি যে আমি স্বীকারোক্তি দিচ্ছি যে এই যে ভোটার বা যিনি ভোট দিচ্ছেন এই নাগরিকের সমস্ত তথ্য আমি যাচাই করেছি, যার নিজের তথ্যগুলো আমি এখানে লিখে দিলাম, দিয়ে উনি একটা ভেরিফাই করে বিএলও কিন্তু এখানে একটা সিগনেচার করবেন, সিগনেচার করে উনি ওটা আপলোড করে দেবেন। মানে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে এসআইআরের যে এনুমারেশন ফর্ম জমা দেওয়া হয়েছিল, জমা দেওয়ার পর প্রায় 1,36,00,000 ভোটারের নামে, তাদের বাবার নামে বা যে সমস্ত প্রয়োজনী বা গার্জেনের নাম দেওয়া হয়েছিল তাতে কিন্তু অমিল পাওয়া গেছে বা কোনো রকম গড়মিল পাওয়া গেছে। তো সেইগুলো আর একবার কিন্তু হিয়ারিংয়ের আগে ভেরিফাই করার সুযোগ দেওয়া হয়েছে বিএলওদের। বিএলওরা আরেকবার ভেরিফাই করবেন, ভেরিফাই করার পর ওনারা কিন্তু একটা স্বীকারোক্তি দিয়ে সাবমিট করবেন। তো সাধারণ নাগরিকদের কাছে, সাধারণ ভোটারদের কাছে আমি একটাই অনুরোধ করব, আপনারা যারা আছেন সাধারণ ভোটার, আপনাদের পক্ষে জানা সম্ভব নয় যে কাদের নাম এসছে, কারণ এটা শুধুমাত্র বিএলওদের কাছে, বিএলওদের অ্যাপসের মাধ্যমে এসছে। কোনো রকম আদার্স কোনো সিস্টেম, কোনো রকম অপশন, কোনো অনলাইন পরিষেবা কিন্তু নেই যেটাই আপনি চেক করতে পারবেন। তো আমার ভিডিও দেখার পর ইমিডিয়েটলি এই মুহূর্তে এক্ষুনি বিএলওর সাথে যোগাযোগ করুন এবং জিজ্ঞেস করুন আপনার নাম এরকম নতুন করে ভেরিফিকেশনের জন্য এসছে কিনা। যদি এসে থাকে তাহলে কিন্তু আপনি বিএলওর সাথে কথা বলে নিন। উনি যদি বলেন কোনো ডকুমেন্টস লাগবে, অবশ্যই ডকুমেন্টসটা সাবমিট করুন, ওনাকে জমা দিন এবং আপনার নিজের নামটা যে একদম ফাইনাল যে ভোটার লিস্টে তুলে নেওয়ার জন্য এক ধাপ আগিয়ে থাকুন। এবার প্রশ্ন হলো আপনি কি করে বুঝবেন যে আপনার নাম এসছে কিনা। একদম আমি পরিষ্কার বলে দিচ্ছি, 2002-এর যার তথ্য দিয়ে আপনি ইনুমারেশন ফর্মটা ফিল আপ করেছেন, মানে ধরুন যে আপনি আপনার নিজের নাম ছিল 2002-এর ভোটার লিস্টে, আপনি আপনার নিজের তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন, সেখানে যদি দেখেন যে 2002-এর যে তথ্যটা আপনি দিয়েছেন 2025-এর মানে এখনকার যে ভোটার কার্ড, সেখানে তথ্যের সাথে অমিল আছে, মানে আপনার নামের বানানে হোক, আপনার গার্জেনের নামের বানানে হোক, টাইটেলে হোক, তাহলে আপনি শিওর থাকুন আপনার নাম কিন্তু এসছে পুনরায় ভেরিফিকেশনের জন্য। আপনার নাম যদি 2002-এ না থাকে, আপনার বাবা মায়ের দাদু ঠাকুমার নাম দিয়ে হয়তো আপনি ম্যাপিং করেছেন, ইনুমারেশন ফর্ম জমা করেছেন, সেখানেও যদি আপনার বাবা মা দাদু ঠাকুমার নাম মিডল নেম মানে মধ্যেখানে যেটা কুমার চন্দ্র বা যেগুলো থাকে, অথবা টাইটেলে যদি কোনো রকম গড়মিল থাকে কারেন্ট তথ্য এবং 2002-এর তথ্যের সাথে, তাহলেও আপনি শিওর থাকুন আপনার নাম কিন্তু এসছে বিএলওর কাছে। তো আপনি সরাসরি এইভাবেও যাচাই করতে পারেন যে হ্যাঁ আপনার নাম এসছে কিনা, আপনার বিএলওর সাথে যোগাযোগ করা দরকার কিনা। তো আমি বলবো অবশ্যই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব দিয়ে দেখুন, ইমিডিয়েটলি বিএলওর সাথে যোগাযোগ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করুন। না হলে কিন্তু অবশ্যই একটা বিশাল বড় বাধার সম্মুখীন কিন্তু আমরা প্রত্যেকে হতে পারি। জাস্ট আপনাদের একবার মনে করিয়ে দেওয়ার জন্য বললাম। যদি ভালো লাগে আমি চাইবো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। প্রত্যেক সাধারণ নাগরিকের জানাটা খুব জরুরি। নির্বাচন কমিশন যথেষ্ট ভালো কাজ করছে, বিএলওরা যথেষ্ট ভালো কাজ করছে, ওনাদের সাথে সহযোগিতা করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।